আজকে আমরা 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি অংশের WH কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। WH কোয়েশ্চেন মূলত আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার একটি আলোচ্য বিষয়। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুভাবে তৈরি করতে পারি। একটি হচ্ছে ইয়েস নো বেসিসে, অর্থাৎ আমরা সরাসরি সেন্টেন্সের শুরুতে বি ভার্ব অথবা ডু ডাজ দিয়ে করতে পারি। আর একটি হচ্ছে স্টেটমেন্ট বেসিসে, অর্থাৎ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্রশ্নগুলোর উত্তর আমাদের স্টেটমেন্ট বেসিসে দিতে হয়, সেক্ষেত্রে আমরা স্টেটমেন্ট এর আলোকে WH ওয়ার্ড দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। মূলত আমাদের কোশ্চেন বা আমাদের আলোচ্য যে টপিক, এই টপিকে আমরা সাধারণত স্টেটমেন্ট বেসিসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর উত্তর করতে হয়, তারই আলোকে আমাদের এই কোশ্চেন বা এই আইটেমটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা একই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো বেসিস এবং স্টেটমেন্ট বেসিস দুটির গঠন প্রায় একই রকম। আমরা সাধারণত স্টেটমেন্ট বেসিসে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমাদের WH ওয়ার্ড প্রথমে আমরা নিয়ে আসবো। WH ওয়ার্ড বলতে হু, হুইচ, হোয়ার, হাউ, এই ধরনের ওয়ার্ডগুলো। এরপরে আমাদের কি বসবে? এরপরে বসবে আমাদের ভার্ব বসবে। ভার্ব হিসেবে সাধারণত সেন্টেন্স অর্থাৎ স্টেটমেন্টে যদি আমাদের বি ভার্ব থাকে, আমরা সরাসরি বি ভার্বই বসাবো। আর যদি আমাদের বি ভার্ব না থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা ডু, ডাজ অথবা ডিড বসাবো। আমরা সেন্টেন্সটি যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং সেই সেন্টেন্সে আমাদের সরাসরি প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ বসাতে পারি। আর সেন্টেন্সটিতে প্রিন্সিপাল ভার্ব আছে, একই সাথে সেন্টেন্সটি যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, সেক্ষেত্রে আমরা ডিড বসাবো। আমরা সাধারণত ডাজ কখনো বসাবো যদি দেখি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আদারওয়াইজ অন্যান্য জায়গায় আমরা ডু বসাবো। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট এবং সাবজেক্টের নাম্বার কোনো ম্যাটার করবে না, আমরা সবসময় ডিড বসাবো। তো আমরা চলে আসি প্রথম স্টেটমেন্ট, দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। তারা লাইব্রেরি যায় ইংরেজি প্র্যাকটিস বা চর্চার উদ্দেশ্যে। তাহলে এখানে উদ্দেশ্য যেহেতু বোঝাচ্ছে, তাহলে আমরা কোশ্চেন করতে পারি হোয়াই দিয়ে। ওকে, আমরা তাহলে এই প্র্যাকটিসের পরিবর্তে টু প্র্যাকটিসের পরিবর্তে আমরা WH ওয়ার্ড নিলাম হোয়াই। ওকে, এরপরে আমরা দেখব সেন্টেন্সটিতে কি ভার্ব আছে। আমরা সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি এখানে গো, এটি প্রিন্সিপাল ভার্ব। একই সাথে সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমাদের সাবজেক্ট এখানে থার্ড পারসন বা প্লুরাল নাম্বার। তার মানে আমরা কি নিব? আমরা এখানে তাহলে প্রিন্সিপাল ভার্ব থাকার কারণে আমরা নিচ্ছি ডু। ওকে, আমরা ডু নিলাম। কেন ডু নিলাম? আমাদের সাবজেক্ট এখানে প্লুরাল নাম্বার, এই কারণে আমরা ডু নিলাম। নেওয়ার পরে আমরা কি করব? আমরা সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, সাবজেক্টই বসাবো। এখানে সাবজেক্টটি প্রোনাউন ফর্মেই আছে, আমরা সরাসরি সাবজেক্ট বসাই দিলাম। তাহলে ওয়াই ডু দে। ওকে, এরপর আমাদের সেন্টেন্সের যে প্রিন্সিপাল ভার্বটি আছে, এই প্রিন্সিপাল ভার্বটি বেস ফর্ম নিতে হবে। এখানে গো বেস ফর্ম দেওয়াই আছে, আমরা সরাসরি গো নিলাম, বেস ফর্মে আছে। এরপরে সাধারণত হচ্ছে আমরা সেন্টেন্সের বাকি অংশ নিই। যেহেতু আমাদের এইখানে টু আছে, আসলে টু না নিলেও হয়তো স্টেটমেন্ট আকারে আমাদের আন্ডারলাইনে শুধু হচ্ছে প্র্যাকটিস দিলেও হয়তো, আমরা টু নিলাম। এরপর ইংলিশ আছে, আমরা ইংলিশ বসালাম। তার মানে আমাদের পুরো সেন্টেন্স তৈরির কাজ শেষ। যেহেতু আমাদের একটা WH কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা নোট অফ ইন্টারোগেশন দিব। ওকে, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল, হোয়াই ডু দে গো টু লাইব্রেরি। আমার পরবর্তী প্রশ্ন চলে যাই, দে গো টু স্কুল বাই বাস। তারা স্কুলে যায় কিসে করে? বাসে করে। তারা কিসে করে? কিভাবে? বোঝা যাচ্ছে কিভাবে যায়? বাসে করে যায়। তার মানে আমাদের এখানে বাই বাসে নিয়ে যদি আন্ডারলাইন দেওয়া আছে, আমরা বুঝতে পারতেছি হাউ, কিভাবে। ওকে, আমরা WH ওয়ার্ড হিসেবে নিলাম হাউ। সেন্টেন্সটি
আবারও শুরু হয়েছে আমাদের প্রিন্সিপাল ভার্ব দিয়ে, একই সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। সাবজেক্ট দেখবো আমরা, আমাদেরকে বি ভার্ব নেওয়ার কথা, আমাদের যেহেতু বি ভার্ব আমরা পাচ্ছি না, সরাসরি প্রিন্সিপাল ভার্ব পাচ্ছি, আমরা সরাসরি তাহলে কি নেব, এই গো ভার্বটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমরা ডু অথবা ডাজ দিতে পারি। যেহেতু এখানে আমাদের সাবজেক্ট থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, এজন্য আমরা ডু নিলাম। ওকে, এরপর আমাদের সেন্টেন্সের সাবজেক্ট নিতে হবে। এখানে যে সাবজেক্ট আছে আমরা সরাসরি সাবজেক্ট নিলাম দে। ওকে, এখানে প্রিন্সিপাল যে ভার্ব, এই ভার্বটি বেস ফর্ম দেওয়া আছে, ভার্বটি যেহেতু এখানে গো বেস ফর্মে আছে, আমরা গো বসালাম গো। পরবর্তী অংশ টু স্কুল, টু স্কুল। ওকে, শেষে নোট অফ ইন্টারোগেশন। পরবর্তী প্রশ্ন আমাদের এখানে সরাসরি আমাদের সাবজেক্ট পজিশনে আমরা আন্ডারলাইন করা দেখতে পাচ্ছি, রাজু ইজ ইন ক্লাস 5। রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা সাবজেক্ট পজিশনে যদি আন্ডারলাইন দেওয়া কোনো ওয়ার্ড পাই, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা এই সাবজেক্ট পজিশনের ওয়ার্ডের পরিবর্তে হু অথবা হোয়াট বসাবো। যদি আমাদের এটা হায়ার লিভিং বিং হয়, সেক্ষেত্রে আমরা হু বসাবো। আর যদি কোনো অবজেক্ট বা লোয়ার লিভিং বিং, ফর এক্সাম্পল ডগ, কাউ, সেক্ষেত্রে আমরা হোয়াট বসাতে পারি। এখানে আমাদের রাজু হায়ার লিভিং বিং, এখানে এ কারণে আমরা বসাবো হু। সাবজেক্ট পজিশনে আমাদের আসলো হু। ওকে, এরপর আমাদের বি ভার্ব, আমরা বলেছিলাম বি ভার্ব যদি সরাসরি সেন্টেন্সে থাকে, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সরাসরি যে বি ভার্বটি আছে এই বি ভার্বটি বসবে। এখানে ইজ বি ভার্ব, আমরা সরাসরি ইজ বসালাম ইজ। ওকে, এরপর সেন্টেন্সের বাকি অংশ আমরা বসাবো। বাকি অংশ ইন ক্লাস 5 আমরা বসে দিলাম ইন ক্লাস 5। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং হয়ে গেছে। সেন্টেন্সটি যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আমরা নোট অফ ইন্টারোগেশন বসিয়ে দিলাম, আমাদের সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। পরবর্তীতে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। ওকে, তাহলে গতকাল রাতে ডাক্তার সীমাকে দেখতে এসেছিল। এখানে বোঝাই যাচ্ছে যে লাস্ট নাইট, এখানে সময় নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে আমরা কখন কি বোঝাবো, সময় হলে আমরা হোয়েন আমরা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে পারি। তাহলে এই সময়ের পরিবর্তে আমরা নিয়ে আসলাম হোয়েন। ওকে, আমরা সেন্টেন্সটি দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা বলেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো সেন্টেন্স দেওয়া থাকে এবং সেটাতে বিভার্বের পরিবর্তে সরাসরি যদি আপনার প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে আমরা ডিড নিয়ে আসবো। এখানে যেহেতু ভিজিটেড, ওকে, প্রিন্সিপাল ভার্ব আছে, এ কারণে আমরা নিয়ে আসলাম এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডিড। ওকে, নিয়ে আসলাম। এরপরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট এখানে হচ্ছে দ্য ডক্টর। দ্য ডক্টর আমরা সাবজেক্ট নিয়ে আসলাম। এরপরে আমাদের যে সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভিজিটের প্রেজেন্ট ফর্ম, ভিজিট নিয়ে আসলাম। সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের কারণে আমরা যে স্টেটমেন্ট ওয়ার্ডটি নিয়েছিলাম সেটা ব্যতীত বাকি যা অংশ থাকবে তা নিয়ে আসতে হবে। আমাদের এখানে শুধু থাকলো সেন্টেন্সের মধ্যে বাকি সীমা, আমরা সীমাকে নিয়ে আসলাম, সেন্টেন্স আমাদের তৈরি হয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণে এখানে আমরা দিলাম নোট অফ ইন্টারোগেশন, আমাদের সেন্টেন্স তৈরি হয়ে গেল। ওকে, পরবর্তী প্রশ্ন, শি ওয়ার্কস ইন আ ব্যাংক। সে একটি ব্যাংকে কাজ করে অথবা সে একটি ব্যাংকে চাকরি করে। কে, তার মানে বোঝা যাচ্ছে কোথায় চাকরি করে, ব্যাংকে। তাহলে কোথায়, আমাদের প্লেস বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই প্লেসের পরিবর্তে হোয়ার, কোথায়, বসালাম হোয়ার। ওকে, আমাদের স্টেটমেন্ট ওয়ার্ড নিয়ে আসলাম আমরা হোয়ার, যেহেতু আমাদের এখানে প্লেসের নিচে আন্ডারলাইন দেওয়া আছে। সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, একই সাথে
সেন্টেন্স যে সাবজেক্ট, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো স্টেটমেন্ট দেওয়া থাকে তাহলে এর পরিবর্তে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসব। আমরা বলেছিলাম যদি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ডাজ, আদারওয়াইজ সব জায়গায় ডু। সাবজেক্ট এখানে শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে নিয়ে আসলাম আমরা ডাজ। সরাসরি আমরা সাবজেক্ট বসাইলাম শি। এরপরে আমাদের এখানে প্রিন্সিপাল যে ভার্বটি আছে এই প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব ওয়ার্কস, এর বেস ফর্ম ওয়ার্ক। আমরা ওয়ার্ক বসালাম। সেন্টেন্সের মধ্যে যেহেতু আমাদের আর কোনো অবশিষ্ট অংশ নেই এ কারণে আমাদের সেন্টেন্স তৈরি হয়ে গেল। সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে আমরা নোট অফ ইন্টারোগেশন বসিয়ে দিলাম। আমাদের কাজ শেষ।